বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং জব প্রত্যাশী ভাই বোনেরা, আমি আব্দুল আলিম আমন্ত্রণ জানাচ্ছি নাহিদ আলিম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। আজকে দেখব সলিউশন টু পার্টস অফ স্পিচের 6 নম্বর ক্লাস সেশনে। আমাদের আজকের বাক্য হবে 101 থেকে 120। প্রত্যেক দিন এভাবে যদি 20টা করে বাক্য শিখি, একটা সময় আশা করা যায় দক্ষতা বেড়ে যাবে ইনশাআল্লাহ। Which of the noun of the word enter? Enter a noun, entrop, entry, entrance, enterity. So, অপশনে 4টা অপশন আছে। আমাদের এন্টার এ নাউন দুইটাই, একটা এন্ট্রি অথবা এন্ট্রেন্স, দুইটাই। এখন প্রশ্ন হলো, যদি দুইটাই থাকে তাহলে প্রথম এটাকে বেছে নেওয়া ভালো। পরেরটা যদি বলি, নিচের কোনটি প্রপার নাউন? প্রপার নাউন মানে কোনো নির্দিষ্ট নাম। তো এখানে কাউ এটা সাধারণ নাম, ওয়াটার কোনো উপাদান দিয়ে তৈরি, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি, এটা ম্যাটেরিয়াল। কাউ হলো কমন। ঢাকা হলো একটা নির্দিষ্ট শহরের নাম, আর নির্দিষ্ট কোনো কিছুর আগে মানে নির্দিষ্ট হলে সেটা প্রপার নাউন হয়, তাহলে উত্তর হলো ঢাকা। আমরা যদি আরেকটা বলি, ফান কোন ধরনের নাউন? তাহলে ফানকে আমরা বলবো এটা একটা আনকাউন্টেবল নাউন। ফান কৌতুক, মজা, এটা গণনা করা যায় না, এটা দেখা যায় না। সো কাউন্টেবল নয়, কমন তো নয়, ম্যাটেরিয়ালও নয়, তাহলে ফান হলো আনকাউন্টেবল নাউন। আমরা যদি বলি দিস ইজ মাই রাইটিং টেবল, এই রাইটিং টেবল এটাকে আমরা বলবো মাই একটা পজেসিভ। সো পজেসিভের পরে কি আসবে? এটা কি একটা কমপ্লিমেন্ট, এটা কি একটা অবজেক্ট অফ এ প্রিপোজিশন? প্রিপোজিশন যেহেতু নাই, তার মানে প্রিপোজিশনের অবজেক্ট নয়। কম্পাউন্ড নাউন হতে পারে, অথবা দেখে নিই আমরা, সেটা হলো কম্পাউন্ড নাউন। কিভাবে? একটা ওয়ার্ড একটা নাউন, মানে একটা নাউন একটা ওয়ার্ড। একাধিক ওয়ার্ড যখন নাউনের কাজ করবে তখন সেটাকে আমরা বলছি কম্পাউন্ড নাউন। বলছি মাই রাইটিং টেবল, মাই একটা পজেসিভ বা ডিটারমিনার, তাহলে রাইটিং টেবল কয়টা শব্দ? দুইটা, তখন ওখানে কি হয়ে যাবে? অবশ্যই এটা একটা কম্পাউন্ড নাউন হয়ে যাবে। 105, হুইচ পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড অবস্টিনেসি? অবস্টিনেসি কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটাকে আমরা বলবো নাউন। কেন নাউন? সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই শব্দের শেষের অংশে সি ওয়াই আছে, আর সি ওয়াই থাকলে সেটি কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। জি, পরেরটা আমরা বলবো হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট সেন্স? নিচের কোনটি দ্বারা অ্যাবস্ট্রাক্ট কোনো কিছুকে বোঝাচ্ছে? সেটা মনিউমেন্ট। মনিউমেন্ট হলো ওই যে কবর বা যেখানে দেহাবশেষ রাখা হয় মৃত। টাওয়ার, টাওয়ার হলো ওই যে দালান কোঠে যে টাওয়ার থাকে। ব্র্যাট। প্যাশান, এই প্যাশানটাই মূলত কি? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? প্যাশান হলো অ্যাবস্ট্রাকশন। প্যাশান কি? আকাঙ্ক্ষা, আগ্রহ, ইচ্ছা। এটা দেখাও যায় না, ধরাও যায় না, গণনা করা যায় না, তখন এটা অনুভূতি, যেটা অনুভূতির মাধ্যমে প্রকাশ হয়, তখন সেটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন বা অ্যাবস্ট্রাক্ট সেন্স। হুইচ ওয়ান ইজ এ কমন নাউন? নিচের কোনটা কমন নাউন? কমন নাউন সল্ট, আর্মি, স্টুডেন্টশিপ, ইনফ্যান্ট। অবশ্যই বলবো ইনফ্যান্ট। সল্ট এটা একটা লবণ, ম্যাটেরিয়াল নাউন। আর্মি এটা কালেকটিভ নাউন। স্টুডেন্টশিপ এটা একটা নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ইনফ্যান্ট হলো, এটা হলো কমন নাউন। ইট ইজ বিকজ ইনফ্যান্টে শিশু, এটা ছেলে মেয়ে উভয়ই থাকে। ওকে, পরেরটা বলি উইদাউট হেল্প দেয়ার ইজ নো হ্যাপিনেস। হ্যাপিনেস কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন অ্যাবস্ট্রাক্ট নাউন? কারণ নাউনের শেষের অংশে কি আছে? এনি ডাবল এস আছে, আর নেস কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি হবে? ফর্ম হবে না, শব্দটা ফর্ম। বেগার, বেগার এর শব্দটা হলো বেগারি। বেগারি, বেগার, BEGGAR, শুধু একটা কি যুক্ত করব? ওয়াই। তাহলে নাউনের শেষের অংশে কি থাকে? ERY বা ARY থাকে। সুতরাং বেগারি এটা হলো বেগার এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম। সো বেগার এটা একটা নাউন, বেগারি এটাও নাউন। তবে বেগার এটা কমন নাউন, আর বেগারি এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রড এর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো ব্রেথ। ব্রড থেকে কি হয়? ব্রডনেস। ব্রড থেকে কি হয়? ব্রডনেস। সো ব্রড হলো প্রশস্ত বা চওড়া, থেকে আমরা দিব কি? ব্রডনেস। জি, ব্রড বড়, ব্রড বড়, ইলাবোরেট, যেটা ইলাবোরেট করা, বড় যেটা ব্রড থেকে আমরা কি পাবো? ব্রডনেস।
আর ন্যাশনাল ফ্ল্যাগে যেটা আছে লেন্থ অ্যান্ড ব্রেথ, ওটা দৈর্ঘ্য, ওটা BREADTH, ওটা আলাদা, ক মানে এ অপশন। আর ব্রড থেকে কি পাবো? ব্রডনেস, তার মাইন্ড আরও ব্রড করতে হবে। ওকে, পরেরটা কিং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কিংডম, সহজ। কিংহুড আছে নাকি? ও আচ্ছা, কিংডম নাই, তাহলে আমরা কি পাবো? কিংশিপ। কিং থেকে কি পাবো? কিংশিপ, কিংশিপ রাজত্ব, কিংশিপ। কিংহুড হয় না, কিংডম হতে পারে বা কিংশিপ। আমি আরেকবার বলছি, কিং এর অ্যাবস্ট্রাক্ট ফর্ম হলো কিংশিপ। কিংহুড হয় না, বয়হুড হয়, চাইল্ডহুড হয়, হয় কিংডম অথবা কি কিংশিপ। কিংশিপ 2-3 বার করে বললেই হয়। রিফিউজের নাউন হলো রিফিউজাল, এটা প্রচুর আসে। রিফিউজের নাউন ফর্ম কি? রিফিউজাল। এটা এত বেশি আসে, এটা এত বেশি আসে, প্রচুর আসে। রিফিউজের নাউন কি? রিফিউজাল। প্রপোজের নাউন কি? প্রপোজাল। রিফিউজের নাউন হলো রিফিউজাল, অনেক আসে এটা। পরের বাক্য বলবো ফ্লাই এর নাউন হলো ফ্লাইট। ওই যে প্লেনে ফ্লাইট হয় না, এটা তো উড়ে, উড্ডয়ন। এটাকে কি বলবো? উড্ডয়ন, উড্ডয়ন, উড়া। ওকে জি, সেটা হলো কি? ফ্লাইট। ফ্লাই থেকে ফ্লাইট। কম্পেল এর নাউন হলো কম্পালশন। কম্পেল এর নাউন কি? কম্পালশন। COMPULSION। কম্পেল এর নাউন হলো কম্পালশন। 115 বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড ওবে। ওবে এর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো অবিডিয়েন্স। ওই যে ইয়োর মোস্ট অবিডিয়েন্ট পিপল, তখন অবিডিয়েন্ট যখন ENT, তখন এটা হলো অ্যাডজেক্টিভ। আর অবের নাউন হলো কি? অবিডিয়েন্স। এটা হয়ে গেল কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। যে 116 নম্বরে বলছি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ কোনটা? সহজ। অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হলো চাইল্ডহুড, কারণ চাইল্ড কমন নাউন, বয় কমন নাউন, ফ্যামিলি কালেকটিভ নাউন, চাইল্ডহুড হইল কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল, শব্দটা হতো ইজ নোন টু অল। দ্য চ্যারিটি, চ্যারিটি একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম। ও আমাদের উত্তরটা তো ভুল আছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। জি, আমরা আরেকবার বলছি, চ্যারিটি অফ হাতেম তাই। হাতেম তাইয়ের যে চ্যারিটি বলবো, চ্যারিটি হলো দলিল বা দাতব্য সংস্থা বা তার দানশীলতা, তখন সেটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। উত্তরটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। জি, পরেরটা বলবো দ্য হেলিকপ্টার পাস্ট ওভারহেড উইথ এ ড্যাশ সাউন্ড লাইক এ জায়ান্ট ইনসেক্ট। আচ্ছা, দ্য হেলিকপ্টার, হেলিকপ্টার থেকে যে শব্দ হয় সেটাকে আমরা বলছি হুইরিং সাউন্ড। কি বলছি? হুইরিং সাউন্ড। হেলিকপ্টার যে শব্দটা দেয় উইথ এ হুইরিং সাউন্ড। আরেকবার বলি, ক্র্যাশিং সাউন্ড হলো কি? যেটা হচ্ছে ভেঙে যায়, ভেঙে যায়, ক্র্যাশ করে। চার চার মানে কি বলবো, চার্পিং সাউন্ড যদি বলি তাহলে কিচিরমিচির করে। গ্রেন্ডিং সাউন্ড হলো মানে শুধু ভাঙবে না, এটা কি হয় মানে ভেঙে গিয়ে একবারে গুঁড়া হয়ে যায়। ওকে, এটা হলো গ্রেন্ডিং সাউন্ড, ওখান থেকে গ্র্যান্ডার মেশিন এসছে। জি, আর হেলিকপ্টারের শব্দটা হবে হুইরিং সাউন্ড, হুইরিং সাউন্ড। ফ্রেইলটি দ্য নেম ইজ ও ম্যান। এই ফ্রেইলটি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বা নাউন। এটা উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। হ্যামলেট তার মায়ের ব্যাপারে এরকম একটা মন্তব্য করে যে ফ্রেইলটি দ্য নেম ইজ ও ম্যান। ওকে জি, পরের আরও একটা শব্দ বলবো, হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড হিরো বা অফ হিরো। হিরোয়ের অ্যাবস্ট্রাক্ট ফর্ম হলো হিরোইজম। হিরোয়ের অ্যাবস্ট্রাক্ট ফর্ম কি? হিরোইজম। জি, এটাই কাজ ছিল 6 নম্বর সলিউশন টু পার্টস অফ স্পিচে। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।